ছোট অবস্থাতে মহসিন নাম উনি মারা গেছিলেন, এই জন্য ওনার চর্চা নাই। বাপের হাতে আলী কালামুল্লাহ ওয়াজহু যদি মরবে থাকতে পারে তবে এলাকাতে আলী কালামুল্লাহ ওয়াজহুর জন্ম বাবা কাবা ঘরে। আল্লাহু আকবার। আরে রাসূল আওয়াজ বছরে একটা মেলা হতো, আমাদের জায়গায় সবাই ঘুরতে যেত। আলী কালামুল্লাহ ওয়াজহু আম্মা জানা গেছিলেন, বাবা রে এমন সময় বাচ্চা প্রসবের যন্ত্রণা উঠলো, কোথায় বাচ্চা প্রসব করবে আমার আল্লাহ জানেন হবে। ওলিদের শ্রেষ্ঠ ইনি হবে হাসান হোসেনের আব্বা, ইনি হবে মা ফাতেমা জোহরার স্বামী, ইনি হবে ইবনের দরওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক। কাবা ঘরে হুকুম দেওয়া হলো, কাবা ঘর ফেটে গেল বাবা। যেমন কাবার ফেটে যাওয়া বাচ্চা প্রসব হলো, বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চাকে নিয়ে যখন করে নিয়ে বাইরে এলেন, কিন্তু বাবার চোখ কোনো মতেই খুলছে না। কিন্তু তোমার ভাই কখন হয়েছে একবার চোখ খুলে প্রথম গোসলটা আমি তোমাকে দিলাম, শেষ গোসলটা তুমি আমাকে দিয়ে বিদায় দিল। প্রথম গোসল আমি দিলাম, শেষ গোসলটা তুমি দিয়ে বিদায় দিল। আল্লাহু আকবার। জন্ম নেওয়ার পরে ওই সন্তানকে ওই কথা বলতে বলা হয় না বাবা, এটা অসম্ভব কথা। আল্লাহু আকবার। গোসল দেওয়ার পরে কোলে নেওয়ার পরে যে পবিত্র ইমাম মুবারক আলী কালামুল্লাহ ওয়াজহুর মুখে দিলেন, যেমন মুখে দেওয়া বাবা তেমনি চট করে চোখ খুলে দিলেন। আল্লাহু আকবার। বাচ্চা বড় হলো, বড় হওয়ার পরে মায়ের নবী মুস্তাফা আলী তুমি কি বলতে পারবে? বাচ্চা প্রসব করার পরে তোমার মায়ের মন খারাপ ছিল, ঠান্ডার মন খারাপ ছিল, চোখে বন্ধ করেছিলেন, কারণটা কি বলো? কারণটা হচ্ছে আমার দিলের আকাঙ্ক্ষা, দিলের তামান্না সর্বপ্রথম কাবা ঘরে জন্ম নিলাম, কাবা দেখবো না, দুনিয়ার কাউকে দেখবো না, বাপমাকে দেখবো না। কেন? যে নবীর সৃষ্টি না করে কাবার কোনো অস্তিত্ব ছিল না। নবীর না সৃষ্টি করে আসমান জমিনের সৃষ্টি হতো না। নবীর না সৃষ্টি না করে আমার পেতাম না, আল্লাহ পরিচয় পেতাম না। দিলের তামান্না দিয়ে ইচ্ছাকে সর্বপ্রথম নবীর পাকে দেখবো, আর ইচ্ছা পুরি করে আমি যোগ করি। আপন চাচুর ভাই, আপন চাচুর ভাই। আল্লাহু আকবার। নিজের চাচুর ভাইয়ের সামনে নিজের বেটি ফাতেমা জোহরার বিবাহ। ঘটককে দুনিয়ার প্রেমে প্রেমান ঘটককে ছিল, ঘটক ছিল রাজধানী কারণ কেউ নাই। আর বিয়ের পাইগাম যিনি পাঠাতে তিনি স্বয়ং রব্বুল আলামিন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জানোয়ার বসায়, অপরটি জানোয়ার করে জানোয়ার করে গেছে ইব্রাহিমকে বসিয়েছেন, বাবা আনন্দ করতেছেন। একটি সময় আল্লাহর ফেরেশতা জিবরিল হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ চেয়েছেন তার ভিতরে যাকে ইচ্ছা একটা আল্লাহকে দিতে হবে। দুটার ভিতরে যাকে ইচ্ছা আপনাকে দিতে হবে। আল্লাহু আকবার। আগে দিলেন বাবা, যদি আমি আমার ভাই ইব্রাহিমকে দিয়ে আমি কেবল কষ্ট পাবো,
আজরাইল মতাহার নবী মা খাদিজা তিনি কষ্ট পাবে আমার হাত ধরে দিয়ে আমার কলেজের টুকরা মা ফাতেমা কষ্ট বরদাস্ত করতে পারবো না আল্লাহ নবী বলেন আলী অতক্ষণ পর্যন্ত তোমার দিকে সংসার করা চলবে না গোটা পৃথিবী নাই একদিকে নবীর ঘরের একদিকে নবী বলেন যতক্ষণ পর্যন্ত ফাতেমা বেঁচে থাকবেন বা দ্বিতীয় বিয়ে করা কাউকে চলবে না আমার নবী ফাতেমা কিন্তু অন্য কারো জন্য নয় এই রাসূল ইসলাম ভাইরে আমার প্যারা রাসূল প্যারা নবী ভাবছেন যে হোসেনকে আল্লাহ রাস্তায় দিয়ে আমার আলী কষ্ট পাবে আমার ফাতেমা কষ্ট পাবে আমি কষ্ট পাবো নাতি বাবা নানির অত্যন্ত প্রিয় হয় তো তিনি বললেন আমি আমার ছেলে ইব্রাহিমকে আল্লাহ রাস্তায় দিতে রাজি আছি হোসেনকে দিতে রাজি নাই আল্লাহু আকবার হোসেনকে ভালো আছে বাবা যে হাসান হোসেনকে তিনি গাটা বলেছে আল্লাহু আকবার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাকামে আকা ইমাম হোসেন হাসান আপনার ওখানে শুয়ে আছে বাবা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সঙ্গে তিনটি কাজ করতেন কিরকম ভাবে দোলায় দড়ি বেঁধে নিজের বাড়ি কোরআন বলে দড়ি বেঁধে রাখতে সময় কত মন্দ হয়েছে আর আমরা বাবা সময় পাওয়ার পরে করার মন্দির পর্যন্ত যাওয়ার সময় হয় না এমন আমরা আছি যে হঠাৎ একটা শুক্রবার অনেক বাহানা দিয়ে দিয়ে বাজার গেছিলাম কাজে গেছিলাম বাপ কি তোমরা চাইতো উত্তম নামাজ হচ্ছে জুম্মার নামাজ আমার মনে করেছিলেন জুম্মার নামাজ করা করতেছে যখন কোন মুসলমান বাড়ি থেকে বের হবে নামাজ পড়ে যাচ্ছে এই নিয়ত নিয়ে তো যে জয় করা ফেলে কোটি কলমে বাংলাতে 200 রাকাত করে 200 বছর ধরে নফল নামাজ পড়লে জয় হয় এক কদম ফেললে বাবা কতটা সওয়াবের অধিকারী হয় এক পা ফেললে 200 বছর ধরে নফল নামাজ পড়লে জয় হয় এক পা ফেললে অধিকারী হয় আমরা সবই জানি কিন্তু আমল করে রয়েছে মসজিদ খুব সুন্দর করেছে আল্লাহ মসজিদ সুন্দর রাখে খুশি হয় না যখন ওই মসজিদকে সাজদা দিয়ে সাজাবে আমার আল্লাহ খুব খুব তবে ইসলাম আল্লাহ তাআলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা ফাতেমা জাহরা পায়ে পড়ে রাখছেন মুখে আল্লাহর তসবিহ জপতে আর হাতে কাঁটা ধরে আটা পিছাই করতে সুবহানাল্লাহ সময় কত মূল্য দিয়েছে সময় যায় তোমরা কি জানা সকাল হয়ে হবে দোল্লা তো দোল্লাই হিলা হবে আতসিত তসবিহ মা হবে মা ফাতেমা জাহরা রাখছেন তিনটি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুরতে গেছেন ব্রাদার ইসলাম আমার ভাইরা নবী মুস্তাফা বলেন দেখতে না ফাতেমা মন খারাপ আমার ভাইরা নবী বলেন ব্যাপার কেমন কেন খারাপ জাপা হুজুর আপনার নাম হবে অনেক ফোন বের হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাড়ি ফিরছে না আমাকে ভয় লাগছে আল্লাহ ইমাম হোসেন কথা যখন শুনলেন নবী মুস্তাফা খামোশ হলেন এমনি তোমাদের আল্লাহ ফয়সালা জিবরিল জানালে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য চিন্তা করবেন না তারপর থেকে ঘুমিয়ে আছে আল্লাহর কি ফয়সালা নিচে একটা জানাকে বিছিয়ে দিয়েছে আর উপরে আরেকটা জানা দিয়ে তাদেরকে দুই ভাইকে থেকে আরাম দিতেছে আজকে সে আমরা ইমাম হাসান হয়ে আজকে আলী সাহেব করে করেছে সেখানে কারা একটা নির্ভর করেছে মুখে ইয়া হবে
না গোলামের সন্তান বাবারে যেমন না গোলামের সন্তান বলা দিলে আঘাত লেগে গেছে কান্না করতে করতে বাবা বাবার কাছে হাজির বাবাকে যে হযরত ওমর ফারুক আযম যে রাস্তায় ওমর ফারুক আযম হাঁটে ওই রাস্তায় শয়তান হাঁটে না আল্লাহু আকবার ইমামের ইমাম হযরত ওমর ফারুক আযমের বাবা নবীর বিচারকে অস্বীকার করে ওমর দরজায় গেছে কোনো বিচার নাই তিনি তরবারি দিয়ে দুই থেকে মাথাকে আলাদা করে দিয়েছে এই ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় চলছেন এক ফাঁকা বাবা মত করে বোতল হাতে নিয়ে রাস্তায় চলে আসছে আল্লাহু আকবার দূর থেকে দেখেছে আর মাথা উঠিয়ে নিয়েছে আমিরুল মুমিনিন আসছে জাহাজ বাঁচা যাবে না জাহাজ বাঁচা যাবে না আজকে ওমরের সামনে পড়ে গেলাম বোতলটাকে বাবা বল ধরে নিয়ে আর দিল থেকে দোয়া চাইছে আল্লাহ তুমি ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও বাবা পরিস্থিতি করে ওদের মত পান করব না জীবনে মত পান করব না যখন কাছাকাছি হয়ে গেছে কাছাকাছি হয়ে গেছে হযরত ওমর ফারুক আযম বলেন বাবা কি তোমার কথা কি দেখলাম মুখের ভাষা হয়ে গেছে এই কথাতে ভাই দুধ আছে বাবা দেখেন তোমার দুধ আছে না কি আছে বহু থেকে যদি বের করেছে সত্যি অন্তর থেকে দোয়া দেওয়া হয় ওই দোয়া আল্লাহ কবুল করে নেয় বাবা ওই পথ করে মত ছিল না অন্তর থেকে দোয়া করেছে আল্লাহ তোমার হাত থেকে বাগিয়ে দাও জীবন মত পান করব না তারপরে ওকে আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে এই উমর ফারুক আযমের সন্তান এসে তাকে বলে আব্বা কি হয়েছে এটা ছোট বাচ্চা হযরত দিচ্ছেন কি হয়েছে বাবা এটা হুজুর আব্বা হুজুর ইমাম হোসেন আমাকে এত বড় কথা বলেছে কি বলেছে এই নানার গোলামের সন্তান এত বড় কথা বলেছে হ্যাঁ বাবা বলেছেন চলেন আল্লাহু আকবার উমর ফারুক আযম যখন কাছে গেলেন বাবা সে জবাব দাও ভয় করে না জঙ্গলের কোনো জানোয়ারকে ভয় করবে না ছেড়ে দেবে সে আমি এই কথা বলেছি ইমাম হোসেন বলতেছেন আমি এই কথা বলেছি কি বলেছে দেখা বলেছে আমার নানার গোলামের সন্তান এই কথা কি লিখে দিতে পারবেন হ্যাঁ লিখে দিতে পারবো যেমন বাবা খাতা কলম হাতের কাগজে লিখে দিলেন আমার নানার গোলামের সন্তান ইমাম হোসেন যখন লিখে দিলেন উমর ফারুক আযম বেটা আব্দুল্লাহকে বললেন বেটা রে আজকে পেয়ে গেছি যেদিন আমি দুনিয়া ছেড়ে বিদায় নেব যেদিন আমি পাগল যাব আমাকে পুঁজি নিয়ে যাব না ধন দৌলত ইনকাম করে কেউ আমার সঙ্গে নিয়ে যায় না কেবল মাত্র একটা সাদা কাপড় নিয়ে যায় সেই দিনে কাপড়ের সঙ্গে এই যে নবীর গোলামের সন্তান এই লিখনীয় কাগজটা আমার কাপড়ে জড়িয়ে বিদায় আল্লাহু আকবার আল্লাহু আকবার ইনি ছিলেন আকা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ কত ভালো হতেন একদিন বাবা ইমাম হোসেন এবং হাসান ছেলেটা দেখেছে লেখার পরে দিচ্ছে মায়ের কাছে মা আল্লাহ কা ভালো বলো আল্লাহ কা ভালো আরে মা কাছে বলবেন কাছে খারাপ করবেন দুটো নয় নিয়ে তারা দুটো চোখ দুটো কাছে চোখ কি করে দিতে পারে তো আল্লাহ লাগবে এই যে মূল্য আল্লাহ লাগবে প্রাণী বলে বাবা তোমার চিন্তা আমি করতে পারবো না তোমার বাপের কাছে চলে যাও আল্লাহ তাআলা আল্লাহ কাছে গেলে আমি যা করতে পারবো না নানার কাছে চলে যাও নানার কাছে গেলে বাবা দাদা বলেন আল্লাহ বাবা কি করে বিচার করব খামোশ হয়ে আছে আল্লাহ তরফ থেকে বিচার আছে হযরত জিবরিল জান্নাত থেকে আল্লাহ আপেল দিয়ে পাঠিয়ে দিয়েছেন যাও আপেল নিয়ে চলে যাও আল্লাহ বাবা তুমি কিসের নিচে রাখবা আপেলটাকে উপরে ছুড়বা যার রাখা ভালো হবে তার পেটে আপেলটা পড়বে আল্লাহ বাবা তুমি কিসের নিচে জমিয়ে রেখেছেন আপেলটাকে উপর থেকে ছাড়লে যেমন উপর থেকে ছাড়া তেমনি আপেল বাবা দুই টুকরা হয়ে গেল এক টুকরা ইমাম হাসানের পেটে পড়লো আর অর্ধেক বাবা ইমাম হোসেনের পেটে পড়লো आदे ज़ैनब आदे कुलसुम आदे साकीना आदे ज़ैनब आदे कुलसुम आदे साकीना खालिद
जमीन करवाला जमीन करवाला दूध शिशु दूध शिशु मायर बुके दूधोई पेलो ना काद ज़ैनब काद कुलसुम काद सकीना खाली दुलदुल फिरे लो हुसैन लो ना काद ज़ैनब काद कुलसुम काद सकीना उम्मदीनी शहर बानो और जाए मातूम और जाए मातूम और स्वाह जाए ना गोयल्ला जाली मेरे जुलूम जाली मेरे जुलूम ইমানে পরীক্ষা কত ইমানে পরীক্ষা কত বিয়ার বর্ণনা কাঁদে জৈনব কাঁদে কুলসুম কাঁদে সাকিনা খালি দুলদুল ফিরে এলো খালি দুলদুল ফিরে এলো হোসেন এলো না কাঁদে জৈনব কাঁদে কুলসুম কাঁদে সাকিনা কোন লোভেতে ডুবেছি ও জালিমেরি ও জালিমেরি কি দোষেতে করিয়ে বল না রে শহীদ বল না রে শহীদ দয়া নামে বস্ত্রটি তোর দয়া নামে বস্ত্রটি তোর দিলে ছিল না কাঁদে জৈনব কাঁদে কুলসুম কাঁদে সাকিনা খালি দুলদুল ফিরে এলো হোসেন এলো না কাঁদে জৈনব কাঁদে কুলসুম কাঁদে সাকিনা মহরমের চাঁদ
আল্লাহ কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করেছেন ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালাকিন লা তাশউরুন। এর যেটি দেশের বাদশা হিসাবে প্রধানমন্ত্রী রাজ্যের মালিক হয়ে আমিরুল মুমিন হিসাবে যেদিন চেয়ারে বসল, চেয়ারে বসার পরে প্রথম হযরত আব্দুর রহমান বিন আল-আত্তার, আব্দুল্লাহ বিন জুবাইর, হযরত ইমাম হুসাইন ইবনে আলী, এই কয়েকজন